আচ্ছা, অনলাইন এডুকেশন বা ডিজিটাল এডুকেশন যেটাই বলা হোক, এখনকার বর্তমান দিনে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। কারণ এই ডিজিটাল এডুকেশন, যেটা আমরা 21st সেঞ্চুরিতে আমরা যে এডুকেশনটাকে খুবই দরকার, এবং এই এডুকেশনটার মাধ্যমে আমাদের যে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা ইনক্রিজ করার কথা বলা হয়েছে, সেটা কিন্তু আমরা করতে পারবো। এবং বিভিন্ন কাজের মধ্যে থেকেও, মানে আমাদের স্টুডেন্টরা যেমন বেশিরভাগই কাজ করে তো বিভিন্ন জায়গায়, সেই কাজ করে করেও সে কিন্তু এই প্ল্যাটফর্মে তার এডুকেশন কমপ্লিট করে ফেলতে পারবে। কারণ এখন তো পুরোটাই এবিসি, মানে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। মানে একাডেমিকের উপরে তুমি কত ক্রেডিট পাবে তার উপরে ডিপেন্ড করবে তুমি কোন কোয়ালিফিকেশনে আছো। অ্যাকচুয়ালি সেই এমএসসি পিএইচডি মানে 10 বছর পরে এডুকেশন সিস্টেমটা এমনই হবে যে তুমি একটা ক্রেডিট বেঁধে দেওয়া হবে। যদি মাস্টার ডিগ্রি করো, তারপরে যদি কেউ পিএইচডি করো, মাস্টার ডিগ্রি না করার পরে যদি পিএইচডি না করো, না করেও যদি অনলাইন এডুকেশনের মাধ্যমে তুমি যদি টোটাল 36 ক্রেডিট আর্ন করতে পারো, তাহলে তুমি কিন্তু পিএইচডির ইকুইভ্যালেন্ট। বা কেউ গ্র্যাজুয়েট করলো, আন্ডার গ্র্যাজুয়েট, এবং সে মাস্টার ডিগ্রি করলো না, কিন্তু সে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করে সে আরো টোটাল 72 ক্রেডিট আর্ন করলো, তাহলে কিন্তু সে মাস্টার ডিগ্রির 36 এবং পিএইচডির জন্য 36, টোটাল 72 ক্রেডিট আর্ন করলে সে কিন্তু পিএইচডি সমান ইকুইভ্যালেন্ট তাকে গণ্য করা হবে। এবং এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের একটা আইডি একটা ওপেন করতে হয়, সেটা আমরা অলরেডি চালু করে দিয়েছি। আমাদের থার্ড সেম ফিফথ সেমদের অনেকেরই ওপেন করে ফেলেছি। বাকি যে ফার্স্ট সেমিস্টার, তাদের আমরা রেজিস্ট্রেশন নাম্বার পেলেই আমরা শুরু করে দেব তাদের একাডেমিক আইডি ওপেন করার কাজটা। তা আজকে একটু দেখে নি করা যে ডিজিটাল এডুকেশনটা কি ব্যাপারটা। স্লাইড চেঞ্জ হচ্ছে? হুম, ঠিক আছে। পরের স্লাইডে গেল নাকি গেল না? তাহলে অ্যাডভান্টেজেস গুলো কি? অ্যাডভান্টেজ অফ ডিজিটাল এডুকেশন, ওই যে বললাম এখন এখানে অ্যাক্সেস, মানে তুমি যখন তখন এখানে অ্যাক্সেস করতে পারো, তোমার টাইম অনুযায়ী তুমি অ্যাক্সেস করতে পারো। এবং এখানে ফ্লেক্সিবিলিটি, যখন সুবিধা হবে তখন তুমি এখানে এন্ট্রি করতে পারবে। এবং যে যখন এনরোলমেন্ট করার দরকার হয় এনরোলমেন্টটা করে নিলে, তারপরে এখানে যে সমস্ত এডুকেশন গুলো, যে সমস্ত মেটেরিয়াল গুলো দেয়া থাকবে, আমি সব দেখাবো আজকে একে একে। এখানে যদি অনলাইন প্ল্যাটফর্মে তুমি পড়াশোনা করো, কিভাবে এন্ট্রি করতে পারো, কোথায় গিয়ে এনরোলমেন্ট করতে পারো, এবং সেখানে কিরকম পড়াশোনা হয়, এবং এক একটা কোর্সের জন্য কিরকম ক্রেডিট থাকে, এবং কোথায় কোথায় এই সমস্ত কোর্স করানো হয়, এবং এই সমস্ত কোর্স সম্পূর্ণই কিন্তু আমাদের দেশে যেটা আছে সবই ভারত সরকারের অনুমোদিত। এছাড়াও তোমরা বাইরের ইউনিভার্সিটি থেকে, আমেরিকার ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু এইসব ডিজিটাল এডুকেশনে পড়াশোনা করতে পারো। বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের আছে, এবং এটা অবশ্যই কস্ট এফেক্টিভ। কম খরচে পড়াশোনাটা হয়ে যায়, যাতায়াত খরচা লাগে না। এবং এটা অবশ্যই ইন্টারেক্টিভিটিও, মানে এখানে তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো, সেখানে যদি কোশ্চেন করে দাও, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার যিনি অধ্যাপক বা টিচার, যিনি দায়িত্বে থাকেন, তিনি কিন্তু সেটাকে প্রোভাইড করে দেন। তা ডিজিটাল লার্নিং টুলস অ্যান্ড প্ল্যাটফর্ম গুলো কি? এখানে যে টুলস গুলো বলতে আমি বলছি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গুলো এখানে কি কি আছে? আমরা যদি বাইরের দেশের কথা ভাবি, মানে বাইরের কোর্সগুলো করতে চাও, তাহলে এডেক্স, কোর্সেরা, এসবের মাধ্যমে কিন্তু বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারো, ওখানে কোর্স তুমি নিতে পারো। আমাদের এখানে আছে খান একাডেমি। এছাড়া আমি আজকে যার উপরে বলবো, সোয়াম। সোয়াম একটা ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যেখানে আমরা ইন্ডিয়ার সমস্ত কোর্সগুলো কিন্তু ওখানে পাওয়া যায়, আমি দেখাবো সেটা আজকে। এবার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটাও কিন্তু বিভিন্ন এই এখানে সিস্টেমটা সম্পূর্ণটাই তো তোমার লার্নার আর এডুকেটরের উপরেই ডিপেন্ড করছে। আর এখানে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে এখানে সম্পূর্ণটাই
চক অ্যান্ড টকের কিছু ব্যাপার নেই, অনলাইন, এবং এখানে কিন্তু ভার্চুয়াল ক্লাসরুম হবে। এখানে টিচার তার একটা ভিডিও পাবলিশ করবেন বা মেটেরিয়াল দিয়ে দেবেন, সেটা তুমি দেখলে, বললে বা মেটেরিয়ালটা পড়লে, সেখানে না বুঝতে পারলে সেখানে কোশ্চেন করলে তিনি সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার দেবেন। মেলেও দিতে পারেন বা তোমাকে বিভিন্ন মেসেজও করতে পারেন। তার এখানে আমরা দেখবো এখানে যে সমস্ত ওয়ার্কশপ গুলো হয়, ওয়ার্কশপ গুলোর ফিস কিরকম কি আছে। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন ফিস বলতে তোমার যে 1180 টাকা এরকম একটা, প্লাস তার সঙ্গে কিছু জিএসটি রেট পড়ে। আর এটা সম্পূর্ণটাই কিন্তু এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে পে করতে হয়। যে সমস্ত ওয়ার্কশপ গুলো হয় সেই ওয়ার্কশপের ফিস গুলো, এছাড়া বিভিন্ন পরীক্ষাগুলো হয় তার পরীক্ষার বিভিন্ন ফিস থাকে, এবং ফিজও খুব একটা বেশি নয়, 1000, 1500, 2000। এবং সেটা যদি এক্সাম দাও তাহলেই সেই ফিসটাকে পে করতে হয়, না হলে কিন্তু পে করতে হয় না। তা ই লার্নিং কন্টেন্ট, এখানে কন্টেন্ট কি আছে? ক্রিয়েশন অ্যান্ড কিউরেশন, আর মাল্টিমিডিয়া ইম্পর্টেন্স, আর ওপেন এডুকেশন রিসোর্স। আমি এগুলো ডিটেল বলছি না। আমি এটা জয়িতা, আমি এটা স্ক্রিন রেকর্ড করে রাখছি, এটা আমি আমার ইউটিউবে দিয়ে দেবো, দরকার হয় যদি কেউ পরে জানতে চায় আরো বলতে পারবে। ঠিক আছে। হুম। এরপরে চ্যালেঞ্জ ইন ডিজিটাল এডুকেশন, তাহলে ডিজিটাল এডুকেশনের চ্যালেঞ্জও কিছু থাকবে এখানে। চ্যালেঞ্জ তো আছেই, আমাদের দেশে বিশেষ করে এটা খুবই চ্যালেঞ্জিং, যার জন্য এখনো আমরা চালু করতে পারিনি। এনইপি সবে শুরু হলো, এবার ধীরে ধীরে আমরা ডিজিটাল এডুকেশনের দিকেই এগোবো। আগের দিন আমাদের দেবাদিত্য স্যার যেটা বলছিলেন যে ডিজিটালের দিকেই এগোচ্ছে, আমি সেই রেস ধরেই বলছি, আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু ডিজিটালের দিকেই এগোচ্ছে। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিচাররা সেই ডিজিটালটাকে নিজের মতো করে নিতে পারবো, ততই কিন্তু আমরা আমাদের সার্ভাইভ করতে পারবো। 10 বছর পরে আমাদের টিচারদের কিন্তু একটা অনলাইন বেসড কিন্তু হয়ে যেতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং স্টুডেন্টদেরও তো অবশ্যই, না হলে কিন্তু যে গ্রস এনরোলমেন্ট রেশিও ইনক্রিজ করার কথা বলা হয়েছে, যেখানে আমাদের দেশে 26.2 সামথিং, আর অন্য অন্য দেশে 71-72%, মানে সেখান থেকে যদি 22 থেকে বলা হয়েছে 30-এর মধ্যে বা 27-এর মধ্যে ডাবল করবে, কিন্তু সেটা সম্ভব তখনই যদি এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে তারা হায়ার এডুকেশনে এনরোল করে। তাহলে এখানে চ্যালেঞ্জেস গুলো কি থাকবে? টেকনোলজি অ্যাক্সেসিবিলিটি, অবশ্যই তার একটা চ্যালেঞ্জ থাকবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, একদমই সিকিউর নয়, কারণ যে সমস্ত নেট ওয়েবসাইট আমরা দেখবো সেগুলো কতটা সিকিউরিটি, এবং আমাদের সিস্টেম তার কতটা নিতে পারবে সেটাও নির্ভর করে। ভাইরাস অ্যাটাক তো খুবই হয় আজকাল। তারপর স্টুডেন্ট এনগেজমেন্ট, স্টুডেন্টকেও তাদের ওর মধ্যে এনগেজ থাকতে হবে, এবং তার কতটা সে নেটওয়ার্ক সে প্রোভাইড করতে পারবে, তার খরচা সে কতটা বিয়ার করতে পারবে। আর এখানে তো অবশ্যই ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না, এখানে সম্পূর্ণটাই কিন্তু ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এখানে ইন্টারাকশনটা হচ্ছে। তাহলে ইম্প্যাক্ট অফ ডিজিটাল এডুকেশন অন ট্র্যাডিশনাল এডুকেশন, আমরা যে কলেজে পড়াই, ক্লাসে ক্লাস নিই, সেটা তো আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন, কিন্তু তার উপরে তাহলে কি ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের এই ডিজিটাল এডুকেশনটা এলে, কি ইম্প্যাক্ট পড়তে পারে? ব্লেন্ডেড লার্নিং মডেল, এখানে কিন্তু আমাদের অবশ্যই, যে এখানে অবশ্যই প্রভাব পড়বে, কারণ সবাই যদি বুঝতে পারে যে অনলাইন পড়াশোনা করে তারা ক্রেডিট আর্ন করে যাচ্ছে, আর্ন ক্রেডিটের ব্যাপার, তাদের ক্রেডিট পেলেই হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা, এই আমাদের মতো ট্র্যাডিশনাল এডুকেশনের উপরে একটা কিন্তু তাদের অনীহা তৈরি হবে। আর টেকনোলজিক্যাল রোল ইন ক্লাসরুম অবশ্যই থাকবে একটা। টিচিং অ্যান্ড এই অ্যাসেসমেন্ট চেঞ্জ, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা যে ডেইলি ক্লাস টেস্ট নিই, প্যারেন্ট টিচার মিটিং করি, এবং তারপরে একটা সেমিস্টার এক্সাম হয়, তারপর তার একটা রেজাল্ট হয়, কিন্তু অনলাইনে সেরকম কিছু থাকবে না। শুধু একটা পরীক্ষা থাকবে, এবং সেই এক্সামটা অবশ্যই একটা এক্সাম সেন্টারে গিয়ে এক্সামটা দিতে হয়, এবং সেখানে তুমি তোমার ক্রেডিট আর্ন যা করবে সেই ক্রেডিট তোমার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে কিন্তু জমা হবে। ফলে এখানে সেই সিস্টেমটা কিন্তু একদমই থাকবে না। ক্লাস টেস্ট নেওয়া ওখানে থাকবে, উইকলি একটা টেস্ট নেওয়া হয়, কিন্তু সেই উইকলি টেস্ট আমি দেখেছি ওই রকমই টেস্ট,
তোমার হয়তো প্রথমবার কেউ অ্যাপিয়ার করলো না, পরে আবার তাকে টেস্টটা দিতে দেওয়া হয়। আমি দেখেছি সেটা। কারণ আমি একটা করেছি, আমি কয়েকটাই করেছি, কিন্তু আমি এক্সাম দিইনি। আমি দেখাচ্ছি, আজকে সবই দেখাবো। আচ্ছা, গ্লোবাল রিচ অ্যান্ড কোলাবোরেশন, এই যে বললাম এখনই, আমি এই এডুকেশনের মাধ্যমে কিন্তু আমি অটোমেটিক্যালি আমি এই দেশের, আমাদের ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটি থেকে আমি কিন্তু পড়াশোনা করতে পারি। যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজের একটা কোর্স আমি কিন্তু এই অনলাইনের মাধ্যমে করে নিতে পারি। সে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বলো, কলম্বিয়া ইউনিভার্সিটি বলো, যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু সেখানের টিচার এখানে অনলাইনে তাদের কোর্সগুলো দিয়ে রেখেছেন, এবং সেই কোর্সগুলো টাইম টু টাইম এনরোল হয়ে এবং সেখানে পড়াশোনা করে এক্সাম দিয়ে সেখান থেকে কিন্তু ক্রেডিট আর্ন করা যায়। এবং অবশ্যই তারা এক্সাম হওয়ার পর একটা সার্টিফিকেট প্রোভাইড করেন, এবং সেখানে কিছু ক্রেডিট বা মার্কস পাওয়া যায়। অবশ্যই আমরা যেটা জানি, আমাদের এনইপির মাধ্যমে 25 মার্কস ইজ ইকাল টু 1 ক্রেডিট। মানে তুমি যদি 25 মার্কস কোনো পরীক্ষায় পাও, তাহলে তুমি 1 ক্রেডিট পাবে। এই এখন ক্রেডিটের সিস্টেম হচ্ছে এটা। তাহলে ফিউচার ট্রেন্ডস ইন ডিজিটাল এডুকেশন, আমি যেটা বলছিলাম যে ডিজিটাল এডুকেশনের ফিউচার ট্রেন্ডসটা কি, অবশ্যই তার মধ্যে একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা অলরেডি আমাদের সিলেবাসে এসে গেছে। সেই ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা বিশাল জায়গা দখল করে নেবে আমাদের এই ডিজিটাল এডুকেশনে। আর থাকবে কি, আর ভার্চুয়াল রিয়ালিটি থাকবে, আর থাকবে কি গ্যামিফিকেশন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু পুরো ফিউচার ট্রেন্ডস আসছে আমাদের ডিজিটাল এডুকেশনে। আচ্ছা, এইটুকুনি আমার বলা ছিল আমাদের পাওয়ার পয়েন্টে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে আমাদের ইন্ডিয়াতে আমি বলছিলাম সোয়াম। সেই সোয়াম সম্পর্কে যদি আমি বলি, সোয়াম একটা অ্যাপ আছে। সেই অ্যাপটা দেখা যাচ্ছে কোথায় গেল? এই যে দেখো অ্যাপ। হ্যাঁ, হ্যাঁ, এই এই অ্যাপটা এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। তা এই অ্যাপটা যদি ডাউনলোড করো, তাহলে এই অ্যাপটার মধ্যেই আমরা সমস্ত রকম কোর্স দেখতে পাবো। এবার আমি অ্যাপটা ওপেন করবো, অ্যাপটা ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করতে হয়। তা আমি দেখাচ্ছি অ্যাপটা। দেখা যাচ্ছে তো পরিষ্কার? দেখো, এমএইচআরডি ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিচে লেখা আছে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ। অবশ্যই এখানে দেখো কি বলছে প্রথম থেকে। দেখো এখানে সম্পর্কে যখন একটু ইন্ট্রোডাকশন দিচ্ছে, বেস্ট ক্লাস ইন ইনস্ট্রাক্টর, উইকলি অ্যাসাইনমেন্ট এখানে কিন্তু হয়। প্রত্যেকটা সিলেবাসেরই উইকলি অ্যাসাইনমেন্ট থাকে। এখানে এক্সাম আছে, অবশ্যই আছে, এক্সামস আছে। ইজি ক্রেডিট ট্রান্সফার, মানে এখানে ক্রেডিট তুমি ইজি আর্ন করতে পারো, যে ক্রেডিট নিয়ে এত কিছু হচ্ছে, তাই তো। অ্যাক্টিভ লোকাল চ্যাপ্টার্স, এই সমস্ত গুলো কিন্তু আছে। সিস্টেমেটিক অ্যাপ্রোচ। তাই এবার আমি স্কিপ করে দিই। স্কিপ করলে দেখো এখানে আছে সাইন ইন রেজিস্ট্রেশন, বা এখানে কন্টিনিউ অ্যাজ গেস্ট। এখানে আমরা টিচার হিসেবে আমরা এখানে জয়েন করতে পারি। টিচার হিসেবে আমরা জয়েন করলে এখানে আমাদের একটা কোর্স বা মডিউল এখানে সেট করতে হবে, এবং সেই মডিউলে যারা পড়াশোনা করবে আমাকেই সব সেখানে প্রোভাইড করতে হবে। এ সম্পর্কে অনেক ডিটেল বলা যায়, যদি টিচাররা জানতে চান তখন আমি সে আর একদিন পরে করা যাবে। এখন আমি স্টুডেন্টদের জন্য আজকে একটু বলে নিই। তো এখানে হ্যাঁ, সাইন ইন বা রেজিস্টার, আমার এখানে সাইন ইন করতে বলে, রেজিস্টার করতে গেলে এই বোতামটাকে ক্লিক করতে হবে। আমি সাইন ইন বা রেজিস্টারে ক্লিক করে দিলাম। আমার যেহেতু সাইন ইন করাই আছে, আমার রেজিস্টার করার দরকার নেই। যারা প্রথমবার করবে তাদের রেজিস্ট্রেশন করার দরকার আছে। এখানে দেখো দেওয়া আছে গুগল আছে না, ওই গুগল দিয়ে আমি সাইন করব। এই যে এখানে আমার জিমেল দিয়ে সাইন ইন হয়ে যাবে। না হলে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও সাইন করতে পারি, মানে লগ ইন করতে পারি। তা আমি গুগল ক্লিক করলাম। গুগল ক্লিক করলে আমার ইমেল আইডি, এখানে আমার ইমেল আইডি, কোন ইমেল আইডি থেকে আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইমেল আইডিটা ক্লিক করলাম। আমার সেকেন্ড ইমেল আইডি থেকে আমার রেজিস্টার করা আছে, এবং সেখানে যখন আমি লগ ইন করবো আমার হোম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেই হোম পেজে আমি দেখতে পাবো আমি কটা কোর্স করেছি, দেখা যাচ্ছে ড্যাশবোর্ড আমার। এখানে কিন্তু আমি কিছু ব্যাচ পাইনি, কোনো সার্টিফিকেট পাইনি, কোনো মেডেল পাইনি।
বা আবার কথাও নয়, আমি সে অত ভালো পড়াশোনা করিনি। কিন্তু আমি দেখো মাই কোর্সে দেখো আপকামিং বা অনগোয়িং কোনো কোর্সে আমার জিরো আছে, কারণ আমি এখন বর্তমানে কোনো কোর্সে আমি রেজিস্টার করিনি। কিন্তু আমি 4টে কোর্স কমপ্লিট করে ফেলেছি। 4টে কোর্স আমি কমপ্লিটেড অলরেডি আমার হয়ে গেছে, আমি শুধু এক্সামটা দিইনি। এক্সাম ফিসটা আমি একটা মানে আমাদের একটা রিফ্রেশার কোর্স আছে, ওটার আমি এক্সাম ফিসটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু এক্সাম দিতে যাইনি, সেই সল্টলেকে এক্সামটা পড়েছিল, সেখানে আমি আর এক্সাম দিতে আর যাইনি। করোনা কালে আর এক্সাম দেওয়ার দরকার পড়েনি, ফলে আমার এক্সামটা হয়নি। এইবার আমি যদি বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে চাই, মানে এখানে কি কি ধরনের প্রোগ্রাম গুলো হয়, এখানে দেখো উপরে তো, আচ্ছা এখানে নিচে দেখো ক্যাটালগ আর সার্চ আছে না, ক্যাটালগ আর সার্চ দেখা যাচ্ছে। হুম, এই যে ক্যাটালগ, এই ক্যাটালগে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি যত রকম প্রোগ্রাম আছে আমি কিন্তু দেখতে পাবো। এই দেখো কত রকমের প্রোগ্রাম এখানে হয়, দেখেছো? আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, অ্যানুয়াল রিফ্রেশার প্রোগ্রাম, ডিজাইনিং, টিচার এডুকেশন, দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হেলথ সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড আর্টস, ল, ম্যানেজমেন্ট, কমার্স, ম্যাথ সায়েন্স, এবং এগুলো সবই কিন্তু বিভিন্ন আমাদের যারা সেন্টার আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সেন্টারের মাধ্যমেই কিন্তু পড়াশোনা হয়। আচ্ছা আমি এবার একটা একটু দেখাই, হিউম্যানিটিজ আর্টস বা যে কোনো একটা বা ভিউ অল যদি করি আমি, সমস্ত প্রোগ্রাম লিস্টগুলো কিন্তু এখানে দেখা যাবে। এখানে এই যে যত প্রোগ্রাম আপকামিং আছে সমস্ত প্রোগ্রাম কিন্তু আমি দেখতে পাবো। এবার এই প্রোগ্রামে যদি কেউ একটা রেজিস্টার করতে চায়, সেখানে আমি দেখাচ্ছি কি করে প্রোগ্রামগুলোতে রেজিস্ট্রেশন করবে। যে কোনো একটা প্রোগ্রাম, অ্যানিমেশন যদি আমি মনে করি, অ্যানিমেশন প্রোগ্রাম, সিইসি, এনপিটিএল, ইগনু, এরাও কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলো তারা দিয়ে রেখেছে, এবং এগুলো সবই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত। এই যে এখানে দেখো লেখা আছে নিচে জয়েন, এবং তার আগে এখানে তুমি পুরো সম্পূর্ণ কোর্স ডিটেল এখানে পেয়ে যাবে। কোর্স ডিটেলটা একটু দেখো কি কি পড়ানো হবে। এই যে এখানে সামারিটা এখানে খুব ভালো ব্যাপার। কোর্স স্ট্যাটাস আপকামিং, অবশ্যই। কোর্স টাইপ ইলেকটিভ, ডিউরেশন 15 উইকস, এক একটা উইকস নিয়ে এক একটা তোমার ভিডিও দেওয়া থাকে প্রত্যেকটা উইকে, তার উপরে মেটেরিয়াল দেওয়া থাকে। ক্রেডিট, এই যে ক্রেডিট পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু 4 ক্রেডিট পয়েন্ট, এখানে 4, অর্থাৎ এখানে 100 মার্কসের এক্সাম কিন্তু হবে। এবং এর লেভেলটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট লেভেল, গ্রাজুয়েট লেভেল আর নেই, এর পিজি লেভেলের পড়াশোনা হবে এখানে। এখানে স্টার্টিং ডেট দেওয়া আছে 15ই জানুয়ারি, এন্ড ডেট দেওয়া আছে 30শে এপ্রিল। এনরোলমেন্ট কবে শেষ হবে? 29শে ফেব্রুয়ারি অবধি এই কোর্সটায় কিন্তু এনরোল করা যাবে। এবং এক্সাম ডেটও কিন্তু এখানে দেওয়া আছে May 26, অবশ্যই রোববার পড়বে। শিফট 1-এর এক্সামের দেওয়া আছে, যদি এর এনরোলমেন্ট বেশি হয় তাহলে আরো এক্সামের ডেট অন্য পড়তে পারে। এরপরে এখানে কোর্স লেআউট, মানে প্রথম উইকে কি পড়ানো হবে সেটা দেওয়া আছে, তার উপরে কোর্স মেটেরিয়াল ভিডিও দেওয়া থাকবে, এবং এর উপরে একটা উইকলি কিন্তু এমসিকিউ টাইপের এক্সাম নেওয়া হয়। এবং উইক 2, উইক 3, এইভাবে প্রত্যেক উইক সম্পর্কে পুরো 15টা যে উইক, সেই উইকের উপরে কিন্তু প্রত্যেক উইকে কি কি পড়ানো হবে একদম আগে থেকেই আপলোড করে তোমাকে ডিটেল করে দিতে হবে। এবং তারপরে সেখান থেকে কি কি বুক রেফারেন্স পড়া যেতে পারে, এবং সেখানটা অবশ্যই ইনস্ট্রাক্টর এবং তার ডিটেল এখানে দেওয়া থাকবে। এবার এখানে যদি জয়েন করো কোর্সটায়, আমি যদি জয়েনে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো আমার যে ডিটেল আমি দেওয়া আছে সেই ডিটেলগুলো দিতে হবে অবশ্যই। সেই ডিটেলগুলো দিয়ে তারপরে নিচে একটা জায়গা আছে দেখো, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি। এই এবিসি আইডিটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা আগে ছিল না, বর্তমানে এবিসি আইডিটা ওরা চাইছে, কারণ এবিসি আইডিটাই তো লাগবে ফিউচারে। কারণ এবিসি আইডিতেই আমার সমস্ত ক্রেডিট আর্ন হবে, ওখানেই জমা হবে। এই আইডিটা কিন্তু এখানে লাগছে। দিয়ে আমি যদি নেক্সট করি তাহলে আরেকবার আমাকে কিছু ডেটা দিতে হবে, দিয়ে তারপরে কনফার্ম করলে আমাকে কিন্তু এই প্রোগ্রামটায় আমি জয়েন করে গেলাম। এরপরে প্রোগ্রাম জয়েন করা হয়ে গেলে তারপরে যখন কিছু উইক হয়ে যাবে তারপরে ওরা
এই এক্সামের রেজিস্ট্রেশনের জন্য মেল পাঠাবে বা তোমাকে রিমাইন্ডার পাঠাবে আর তুমি কি এক্সাম দেবে তাহলে তুমি রেজিস্টার করো। আচ্ছা, এই প্রোগ্রামটায় দেখো অলরেডি কিন্তু এনরোল করে ফেলেছে 7,911 জন। মানে এই যে লার্নার এনরোলড অলরেডি 7,911 জন অল ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকেও অলরেডি কিন্তু তারা রেজিস্টার করে ফেলেছে, তারা কিন্তু এই কোর্সটা করছে। এবং কোর্সটা করার পরে তারা এবারে এক্সাম দেবে, এক্সাম দিয়ে তারপরে তাদের ক্রেডিট তারা আর্ন করবে। এইভাবে কিন্তু সমস্ত সাবজেক্টের ওপরেই, আমি যদি হিউম্যানিটিজ এবং আর্টস এটাকে ক্লিক করি, এখানে দেখো সমস্ত ডিপার্টমেন্টেরই কিন্তু এখানে কোর্স ডিটেল বা কোর্স স্ট্রাকচার দেওয়া আছে। অ্যানথ্রোপোলজি, আর্ট, তারপর ইংলিশ, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সবার আছে। এটা কি ক্লিক হয়ে গেল? আচ্ছা, এখানে আমি যদি ভিউ অলে ক্লিক করি তাহলে দেখতে পাবো সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু এবং এখানে হিউজ অ্যামাউন্টের প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া আছে, প্রচুর প্রচুর প্রোগ্রাম দেওয়া আছে সমস্ত ডিপার্টমেন্টের। ইংলিশ, আরবি, সংস্কৃত থেকে শুরু করে দেখো ইগনুর সমস্ত প্রোগ্রামগুলো ইগনু ডিজাইন করেছে, ইগনু থেকে। এবং এনপিটেল, সিইসি, এরা কিন্তু সমস্ত, ইউজিসি অবশ্যই করে, এআইসিটি, এরা কিন্তু প্রোগ্রামগুলো ডিজাইন করে। তা এই সমস্ত প্রোগ্রামেও কিন্তু স্টুডেন্টরা তাদের কোর্স করে তারা নিজেদের মতো ক্রেডিট তারা আর্ন করতে পারে। সমস্ত প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, কেউ যদি হিস্ট্রির উপর এখানে অল ওভারই দেওয়া আছে, এমনি হয়তো সাবজেক্ট ওয়াইজ দিলে দেখাবে না কিছু, কিন্তু যখন আমি ভিউ অলে যাব, আচ্ছা এখানে জিওগ্রাফির উপর একটা কোর্স আমি দেখছিলাম, আমি এগ্রিকালচারে এগ্রিকালচারাল জিওগ্রাফি, এগ্রিকালচারাল জিওগ্রাফিটা আমি যদি ক্লিক করি, এটার একটু লেভেলটা 12 সপ্তাহের ক্লাস অবশ্যই, ভিডিওটা অ্যাভেলেবেল নেই এখানে। দেখো এটা আপকামিং ইলেকটিভ কোর্স অবশ্যই। তারপর ডিউরেশন একটা 12 উইকস, এরও কিন্তু ক্রেডিট পয়েন্ট 4। এর স্টার্ট হচ্ছে জানুয়ারির 8 তারিখ এবং এন্ড হবে April 30। এনরোলমেন্ট এন্ডস হচ্ছে তোমার 29 ফেব্রুয়ারি, এবং এর এক্সামটা হবে স্যাটারডে, May 18। শিফট ওয়ানেই আপাতত দেওয়া হয়েছে, এবং এর উইকে কোন উইকে কি পড়াবে, জিওগ্রাফির লোকজন যারা আছে তারা জানতে হবে উইক ওয়ানে কি পড়াবে, উইক টুতে কি পড়াবে, উইক, এবং অবশ্য প্রত্যেকটা উইকের শেষে কিন্তু একটা এমসিকিউ এক্সাম নেওয়া হয়। প্রত্যেকটা উইকের শেষে কিন্তু একটা এমসিকিউ, এখানে বুকস রেফারেন্স সব দেওয়া আছে। এখানে যদি আমি জয়েন করি সেম প্রসেসে কিন্তু এই জয়েন করতে, এবং এখানেও কিন্তু 992 জন স্টুডেন্ট বা লার্নার আমরা বলতে পারি, তারা কিন্তু এনরোল করেছে। এখানে সমস্ত প্রোগ্রামেই কিন্তু এরকম ভাবে এনরোলমেন্ট হয়ে থাকে এবং এক্সামও দিয়ে থাকে, এবং তারা কিন্তু ক্রেডিটও আর্ন করে থাকেন। তা এইভাবে আমরা কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কোর্স আমরা যদি সময়ের মধ্যে করতে চাই, স্টুডেন্টরাই করতে পারে, টিচাররাও করতে পারে। এবং এখানে যদি টিচাররা তাদের নিজেদের এফডিপি প্রোগ্রামগুলো, কোর্সগুলো করে থাকেন, সেটা কিন্তু একদম যে আমরা যে ইউজিসি এইচআরডিসি থেকে করি তার একদম ইকুইভ্যালেন্ট কোর্স এগুলো। এখান থেকে কিন্তু তারা কোর্সগুলো করতে পারেন। তা আর কি কার কিছু এই আর দেখার আছে এই সোয়ামের ওপরে? নাহলে আমি সোয়ামটাকে বন্ধ করে দেবো। হ্যাঁ, এখন কি সোয়ামকে কিছু কোর্স দেখতে চাইছেন? চাইবে না হয় একদম কথা বলা যেতে পারে, একদম অবশ্যই। ঠিক আছে, এই হচ্ছে পুরো সিস্টেম অনলাইন এডুকেশন। তাহলে ফিউচারে কিন্তু আমরা অনলাইন এডুকেশনের দিকে এগিয়ে